আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের সপ্তম ও অষ্টম সেশন নিয়ে। এটা হচ্ছে 48 নম্বর পেজের আলোচ্য বিষয়। তোমাদের সবুজ বন্ধু কেমন আছে? তো আমাদের সবুজ বন্ধু ছিল গাছপালা, তাই না? এবার তাদের অর্থাৎ উদ্ভিদের সম্পর্কে আরেকটু খুঁটিয়ে জেনে নেওয়া যাক, মানে আরেকটু ডিপলি আলোচনা করা যাক। তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয়ই তুমি ভালোভাবেই লক্ষ্য করেছো। আমরা যেহেতু গাছপালা যদি রোপণ করি তাহলে নিশ্চয়ই সেটাকে ভালোভাবেই লক্ষ্য করি। ওর দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো? মানে ওর দেহে কি কি আছে? আমরা তো দেখি যে এখানে ছাল থাকে, বাকল থাকে, তারপরে কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ফল কি আছে আর কি। পরের পৃষ্ঠার ছকে লিখে রাখো। আমাদেরকে যে এখানে 49 নম্বর পেজের যে ছকটা সেখানে লিখে রাখতে হবে। যেমন এখানে উদ্ভিদের নাম লিখবা, তো উদ্ভিদটির বিভিন্ন অঙ্গর নাম এখানে লিখবা। কি কি অঙ্গ এখানে দেখা যায়, তো এটার আমরা উত্তরে চলে আসলাম। যেমন দেখো এখানে উদ্ভিদের নাম এখানে আমরা লিখতে পারি আম গাছ। তো তুমি তোমার যে সবুজ বন্ধু তুমি যেটা রোপণ করেছো সেটার নাম লিখবা, নিম গাছ, আম গাছ, তারপরে তুমি লিখলে অনেক অনেক গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, টমেটো গাছ, যত গাছ ইচ্ছা তত গাছ লিখতে পারো। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, এখানে আমাদের যে অঙ্গ রয়েছে, মূল আছে, কাণ্ড আছে না, পাতা আছে, ফুল আছে, ফল আছে, কুড়ি আছে, কুড়ি হয়, ফুল হয় তো কুড়ি হয়, এরপরে বাকল রয়েছে। তো এইভাবে আমরা এই যে যে ছকটা পূরণ করতে বলা হচ্ছে, এই ছকটা আমরা এইভাবে পূরণ করে ফেলতে পারি। তারপরে বলা হচ্ছে যে উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ। আমরা তো জানি কোষ কাকে বলা হয়, জীবদেহের গঠন এবং কার্যাবলীর এককে বলা হয় কোষ। তো তোমার দেহের কার্যাবলী একক যেমন কোষ, উদ্ভিদেরও তাই। মানে আমাদের যেমন দেখো প্রত্যেকটা জীব, আমরাও যেমন জীব, উদ্ভিদ তো জীব, তো জীবদেহের গঠন এবং কার্যাবলীর এককে কোষ বলা হয়। ঠিক আছে? যেমন মনে করো কোষটা সম্পর্কে আর একটু বলি। একটা বিল্ডিং যদি তুমি ভাঙো, তাই না, একটা দেওয়াল ভাঙলে কি পাবা? ইট পাবা। তো এই ইট একটা একক, বিল্ডিং এর ক্ষেত্রে একক হচ্ছে ইট। সেরকম আমাদের দেহ তো বিল্ডিং এর মধ্যে গঠিত হয়েছে। আমাদের দেহের যে একক সেটা হচ্ছে কোষ। কতগুলো কোষ মিলে টিস্যু বা কলা গঠিত হয়। মানে একগুচ্ছ কোষ যদি একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে তখন সেগুলোকে বলা হয় টিস্যু বা কলা বলা হয়। আর কতগুলো অঙ্গ মিলে হচ্ছে অঙ্গ, কতগুলো টিস্যু বা কলা মিলে হয় অঙ্গ, এবং কতগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এবার এখন উদ্ভিদের দেহের গঠন এবং কাজ বুঝতেও আমাদের কাছাকাছি একটা ধারাবাহিকতার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। উদ্ভিদ কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ। আমরা জেনেছি উদ্ভিদ কোষ সম্পর্কে মানব দেহের মতোই উদ্ভিদ দেহের নির্দিষ্ট কোনো কাজ সাধনা করার জন্য একাধিক কোষ মিলে নির্দিষ্ট রকমের টিস্যু বা কলা তৈরি করে। সেই টিস্যুগুলো আবার সেই নির্দিষ্ট কাজগুলো করার জন্য নির্দিষ্ট অঙ্গ গঠন করে। এখন টিস্যু কত রকম হয়, সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যুর ধরন সম্পর্কে জেনে নাও। এখন ওগুলা তোমরা জেনে নিবা। এখন দেখো আমরা এইখানে যে কাজটা করতে হবে, এর আগে তোমাদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছো, এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও। এমন কোন অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদে দেখা যায় না? থাকলে সেটি নিচে রাখো। মানে তুমি যে এই যে ছকটা পূরণ করলে, তাই না, এখানে যেমন ফুল, কাণ্ড, পাতা, তারপরে ফল, ফুল, কুড়ি, বাকল, এখন বলো তো এর মধ্যে কোনোটা অনুপস্থিত আছে কিনা? তো আমরা এইভাবে লিখতে পারি। যদি অনুপস্থিত থাকে তাহলে লিখবা, না থাকলে এইভাবে লিখতে পারি যে অনুসন্ধান পাঠ, অনুসন্ধানী হবে। ঠিক আছে? অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের অঙ্গগুলোর সাথে মিলিয়ে নিয়ে দেখলাম সকল অঙ্গ আমার উদ্ভিদটির মধ্যে বিদ্যমান রয়েছে। মানে উদ্ভিদের যত অঙ্গ থাকে তা আমার উদ্ভিদেও সেগুলো বিদ্যমান রয়েছে। এইভাবে আমরা এটা পূরণ করে ফেললাম। এবার ভেবে দেখো তোমার শনাক্ত করা অঙ্গসমূহের কথা। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা তো ইতোমধ্যে জানলে। এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দ্বারা দিয়ে গঠিত। দেখো টিস্যু তো কয়েক প্রকার আছে, তাই না? যেমন সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। তো এরকম গঠন অনুমান করে চেষ্টা করে সেগুলো লিখতে হবে। এখানে আমাদের উদ্ভিদের নাম লিখতে হবে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ। মনে করো ফুল লিখলাম, তাহলে সেই কোন কোন
ধরনের টিস্যু দ্বারা ফুল গঠিত হয় সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, মনে করো এখানে লিখলাম বাকল, তাহলে বাকল কোন কোন টিস্যু দ্বারা গঠিত হয় সেটা এখানে লিখতে হবে। মনে করো এখানে আমি ফল লিখলাম, তাহলে ফলটা কোন কোন টিস্যু দ্বারা গঠিত এখানে লিখতে হবে। তারপরে মনে করো এখানে আমি লিখলাম হচ্ছে শাখা, তো এখানে শাখা কোন কোন অঙ্গ টিস্যু মিলে গঠিত হয় সেগুলো এখানে পূরণ করতে হবে আর কি। তো আমরা এটার উত্তরে চলে আসলাম, এই দেখো এখানে এইভাবে উত্তরটা লিখবো যে এটা হচ্ছে এটা উত্তর। যেমন দেখো আম গাছ, এখানে গাছের জায়গায় লিখবো আম। এখানে মূল, মূল কি আছে, মূলের ভিতরে আছে সরল টিস্যু আছে, পরিবহন টিস্যু আছে এবং ভাজক টিস্যু আছে। কাণ্ড, সরল টিস্যু আছে, পরিবহন টিস্যু আছে এবং ভাজক টিস্যু আছে। পাতা, পাতার ভিতরে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, প্যারেনকাইমা টিস্যু রয়েছে। ফল, প্যারেনকাইমা টিস্যু এবং ভাজক টিস্যু রয়েছে। ফুল, প্যারেনকাইমা টিস্যু এবং ভাজক টিস্যু। কুড়ি হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু, আবরণী টিস্যু এবং বাকল হচ্ছে ভাজক টিস্যু। এইভাবে আমরা পড়ে দেখছো কোন জায়গায় কি কি টিস্যু আছে সেগুলো আমরা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো এইভাবে আমাদের এই কাজগুলো কিন্তু করে ফেলতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন এখানে আম গাছ, তুমি এখানে যেমন জাম গাছ লিখতে পারো, কাঁঠাল গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপরে জাম গাছ, লিচু গাছ, আমলা গাছ, আরো কত রকমের গাছ আছে। তুমি যে গাছটা রোপণ করবা সেই গাছটার এখানে লিখবা। এটা তো নমুনা উত্তর দেখালাম, তাই না? ফুলের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে কি কি থাকে, যেমন দেখো এখানে মূল, তুমি এখানে মূলের ক্ষেত্রে যেগুলো থাকে, যে মূলে সাধারণত যেটা থাকে সরল টিস্যু থাকে, পরিবহন টিস্যু থাকে, অবশ্য ভাজক টিস্যু থাকে। ঠিক আছে, সরল টিস্যু, তারপরে পরিবহন টিস্যু এবং ভাজক টিস্যু। ভাজক টিস্যু কি বিভাজিত হয়, তাই না? তারপরে কাণ্ডে রয়েছে দেখো সরল টিস্যু, পরিবহন টিস্যু এবং ভাজক টিস্যু। কাণ্ডে এই ধরনের টিস্যু থাকে। পাতায় থাকে কি জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, প্যারেনকাইমা, এরা খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, এগুলো কাজে নিয়োজিত। ফলে থাকে প্যারেনকাইমা টিস্যু এবং ভাজক টিস্যু। ফুলেও প্যারেনকাইমা টিস্যু এবং ভাজক টিস্যু থাকে। কুড়িতে থাকে স্ক্লেরেনকাইমা টিস্যু এবং আবরণী টিস্যু থাকে। আর ভাজক টিস্যু থাকে হচ্ছে বাকলে। তো এইভাবে আমরা এটা পূরণ করলাম, বুঝছো? এটা পরবর্তী ক্লাসে আমরা এই যে এখান থেকে আলোচনা করব নবম এবং দশম সেশন। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরেকটা কথা হচ্ছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, প্রতিটা চ্যাপ্টারের বিষয় ভিত্তিক এবং পৃষ্ঠা ভিত্তিক করে প্রত্যেকটা পৃষ্ঠার এরকম সমাধান দেওয়া আছে। তোমরা চাইলে প্লেলিস্টে যে এখানে যে সাবজেক্টটা দরকার হবে, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, যে সাবজেক্টের যে ভিডিও প্রয়োজন হয় সেই সাবজেক্টের সে ভিডিওটা ওখানে দেওয়া থাকবে, তোমরা ওখানে দেখে নিতে পারো। এবং যদি ভালো লাগে তো এখান থেকে উত্তরগুলো লিখতে পারো এবং তোমার বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করে দিতে পারো, যাতে সবাই জানতে পারে যে আমাদের এই ক্লাসগুলো হয়ে থাকে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরই নাই, নবম শ্রেণী, তারপরে সপ্তম, তারপরে ষষ্ঠ শ্রেণী, তাদেরও আছে। তোমরা চাইলে ওখানে তোমাদের কোনো ভাই বোন থাকলে তাদেরকেও বলতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।